হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। ভিডিওটা দেখেই বুঝতে পারছো সেই ডিম ভাজার ভিডিও। তোমরা যারা আমার শর্ট ভিডিওতে দেখেছো আর কীভাবে ডিম ভাজা হয়েছিল অনেকেই জিজ্ঞাসা করেছো ভিডিওটা দেখে, তো তাদের জন্যই আমার এই লং ভিডিওটা করা। অনেক দিন আগে থেকেই ভাবছি আমি এই ভিডিওটা দেব, কিন্তু আমার ফোনের একটু প্রবলেমের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। বলতে পারো অনেক যুদ্ধ করার পরে আমি ভিডিওটা আপলোড করলাম। ফোনে খুব ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতেই পারছি না। যাই হোক, তোমাদের তো প্রথম থেকে সব প্রসেস দেখিয়েছিলাম যে কিভাবে কি করলাম, তবু আরেকবার বলে দিই। থালাটা আমি আগে গরম করতে দিয়েছিলাম রোদ্রে, আর সেদিন কিন্তু তাপমাত্রা ছিল 43 ডিগ্রি। এই 43 ডিগ্রি তাপমাত্রায় ডিম আদৌ ভাজা হয় কি না সেটা পুরোটা দেখতে হলে ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ করো। তারপর আমি ডিমের ওপরে একটু লবণ ছিটিয়ে নিলাম, যে খাওয়ার সময় ডিমটার লবণ ছাড়া ভালো লাগবে না, সেই ভেবেই দিয়েছিলাম যদিও। যাই হোক, তারপরে আমি একটু রোদ্রে রেখে দিলাম। রোদ্রে ওই 5-10 মিনিট রেখেছিলাম। তারপরে আমার মনে হলো যে থালাটা বেশি বড় হয়ে গেছে, থালাতে কেমন দেখতে লাগছে, মানে জিনিসটা এক জায়গায় গুছিয়ে নেই। তাই তোমরা তো ভিডিওতে দেখেছোই, শর্ট ভিডিওতে আমি ছোট্ট একটা হাঁড়ির ঢাকনা নিয়েছিলাম, যাতে হাঁড়ির ঢাকনাতে এক জায়গা গুছিয়ে থাকে জিনিসটা। তো আমি থালের ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, ডিমের সাথে ওই লবণটা দিয়েছিলাম সেটাও একদম মিশে গেছিলো। তো সেটা আমি পুরোটা ঢাকনাতে দিয়ে দিয়েছিলাম। ঢাকনায় দিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে। মানে ডিম ভাজা জিনিসটা আমরা দেখি না, বেশি ছড়ানো ছিটানো হলে কেমন হয়ে যায়, তো এক জায়গা হলে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো, মানে খাবারের সাথে আমি সুন্দর তুলনা করছি। যাই হোক, আমি তারপরে দেখো রোদে রেখে দিয়েছিলাম। আর তোমরা ওই যে যারা বলছিলে না যে এটা নিচে আমি উনুন রেখেছিলাম, তারা একটু ভালো করে দেখে নাও, নিচে বালতি উপর করা ছিল, বালতি উপর করে তার উপরে রেখেছিলাম। এবার ওটা রোদ্রে রেখে আমি মাঝে অনেক কাজ সেরে নিয়েছি। আর এদিকে এত গরম কি বলি, পিছনে পাখা চলছে তবুও গরম কমছে না। আর এদিকে তো আমি অপেক্ষায় আছি কি হবে, ডিমটা রেখেছি আদেও ভাজা হবে কি না, মানে অনেকটা টাইম পার হয়ে গেছে, এতটা বিরক্তি লাগছে কি আর বলি। যাই হোক, হঠাৎ করে আমার চোখ পড়লো ডিমের দিকে তাকিয়ে আমি ভাবছি কী ব্যাপার, কী হলো, সাদা হয়ে গেছে ডিমটা। তবে কাছে গিয়ে দেখি বাবা, মানে ভাজা শুরু হয়ে গেছে, কি করে সম্ভব? যাই হোক, যেভাবেই সম্ভব হোক, ভাজা যখন হয়ে গেছে এবার খেতে বসতে হবে। তো আমি খেতে বসে বারবার ভাবছি যে কি করে সম্ভব, এটা সত্যি সত্যি ভাজা হয়ে গেল রোদ্রে, মানে তোমরা বলো তো কি করে সম্ভব। যাই হোক, চলো তোমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, চলো। এই যে দেখো, ডিমটা আমি রোদে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা, তারপরে দেখি একটু জেলি জেলি টাইপের হয়ে গেছে। ভাবলাম এর তো ভাব ভালো না, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে, মানে গন্ধ ছড়িয়ে যেতে পারে, বলা যায় না। তার আগেই আমি চলে গেছিলাম রান্নাঘরে। দেখো, ওভেনে বসিয়ে নিয়েছি, ওভেনটাও আমি ধরিয়ে দিয়েছিলাম আগুন। তো সেই আগুনের তাপেই ডিমটা ভাজা হয়েছিল। তো এই ছিল আমার ভিডিও। যারা বলছিলে যে কি করে সম্ভব, এই যে এইভাবেই সম্ভব। আর যারা ওই যে ভিডিওতে দেখায় না যে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে, ওটা কিন্তু ভুল। ওটা আগের থেকেই পাত্রটা গরম করা থাকে, তেলটা গরম করে নেয়, তারপরে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়। তো এইভাবে আদৌ কখনো কোনোভাবেই সম্ভব না রোদ্রে ডিম ভাজা। যাই হোক, আমার ডিম ভাজার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর কারোর যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই বলো। অনেকেই মনে মনে গালাগালি করেছো, তার জন্য আগেই সরি বলে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।